কি মনে হয় কোনো রাজ্যকে ড্রাই স্টেট বানালে কি হতে পারে? মদ্যপানের রেট কমবে, ডোমেস্টিক ভায়োলেন্স কমবে, ক্রাইম রেট কমবে, পুরুষদের স্বাস্থ্যের উন্নতি হবে, আরও অনেক কিছু। আর এইসবের কারণে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, বিহার সহ হরিয়ানা আরও বহু স্টেট নিজেদের রাজ্যকে ড্রাই বানানোর চেষ্টা করেছিল। যদিও বিহারে এখনও অবধি ড্রাই স্টেট, তবুও ম্যাক্সিমাম স্টেট যারা নিজেদের রাজ্যকে ড্রাই বানানোর চেষ্টা করেছিল তারা বারবার ফেল করেছে বা সেটাকে বেশি সময়ের জন্য ধরে রাখতে পারে। তাহলে আপনার এখন মনে হতে পারে একটা রাজ্যকে ড্রাই স্টেট বানানো তো সব দিক থেকে ভালো, সেখানে না থাকবে ক্রাইম রেট, না থাকবে ডোমেস্টিক ভায়োলেন্স, তাহলে কেন এই রাজ্যগুলো তাদের ড্রাই স্টেট বানানোর এফোর্টকে ধরে রাখতে পারে? ভারতের ড্রাই স্টেটগুলোর মধ্যে সবার আগে নজরকাড়ি বিহার। সালটা 2016 যখন নীতিশ কুমার প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বিহারে মদ তৈরি থেকে শুরু করে তার বিক্রি, তার স্টোরেজ, এমনকি মদ্যপানের উপর পুরোপুরি ব্যান লাগিয়ে দেয়। কিন্তু একটা রিপোর্ট আপনার ভাবনাকে একটু কনফিউজ করে দেবে। বিহারকে ড্রাই স্টেট করার ঠিক আগের বছর মানে 2015-16 সাল, যখন বিহারের টোটাল রেভিনিউ ছিল 30,000 কোটি টাকা। কিন্তু ড্রাই স্টেট ঘোষণা করার ঠিক পরের বছর মানে যখন সালটা 2016-17, তখন বিহারের সেই রেভিনিউ গিয়ে দাঁড়ায় মাত্র 30 কোটি টাকা। মানে জাস্ট ড্রাই স্টেট ঘোষণার এক বছরের মধ্যে একটা রাজ্যের রেভিনিউ 30,000 কোটি টাকা থেকে কমে 30 কোটি টাকায় নেমে গেল। তাহলে এটা বুঝতে আর অসুবিধা নেই যে শুধু মদ একটা রাজ্যকে ফকির থেকে বড়লোক বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও এই রেভিনিউ ঘাটতিকে মেকআপ দেওয়ার বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। কারণ কোথায় 30 কোটি আর কোথায় 30,000 কোটি টাকা। আর শুধু যে রেভিনিউ কমেছে এতটুকু না, বিহারের কোর্টগুলোর উপর বহু চাপ বেড়েছে। কোর্টের উপর চাপ বলতে বিহারের বিভিন্ন আদালতে এই ইল্লিগাল মদ রিলেটেড বহু কেস পেন্ডিং রয়েছে। 2023-24 সালের রিপোর্ট ঘেটে দেখা গেছে যে বিগত 5 বছরে বিহারে মদ্যপানের রেট মোরাললেস ঠিকঠাক আছে, কিন্তু ইল্লিগালি মদ কিনে খাওয়ার যে ট্রেন্ড সেটা অনেকটা বেড়ে গেছে। তার সাথে মদ ব্যান হওয়ার পর গাঁজা, তামাক সহ বিভিন্ন নেশাদ্রব্যে মানুষের খরচ দ্বিগুণ হয়ে গেছে। যদিও মদ ব্যান হওয়ার পর বিহারে ডোমেস্টিক যে ভায়োলেন্স সেটার রেট 36% থেকে কমে 22% হয়েছে। যদিও সেটা পুরো দেশের যে ডোমেস্টিক ভায়োলেন্স তার রেশিওতে অনেকটা কমেছে। দেখা গেছে যে মদের উপর নিষেধাজ্ঞার কারণে একদিকে যেমন মদ্যপানের রেট কমে, অন্যদিকে বাড়ে চোরা কারবার। তার সাথে ইল্লিগাল মদের লেনদেন, কাশির সিরাপ, গাঁজা, হেরোইন সহ আরও বহু নেশাদ্রব্য হুড়িয়ে ছাপিয়ে যায়। তো শুধু একটা স্টেটকে ড্রাই স্টেট বানিয়ে ছেড়ে দিলেই সমস্যা মিটবে না। তাকে পুরোপুরি অ্যাডিকশন ফ্রি, ক্রাইম ফ্রি করতে হলে মদ সহ সমস্ত ধরনের নেশাদ্রব্যের উপর পুরোপুরি ব্যান লাগাতে হবে এবং তার সঙ্গে রিলেটেড সমস্ত পলিসিগুলোকে অ্যাক্টিভলি ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু পলিসি ফর্মুলেশন না, তাকে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন করার জন্য সরকারকে রেসপন্সিবলি কাজ করতে হবে। তাহলে আপনার কি মনে হয়, ওয়েস্ট বেঙ্গলকেও কি ড্রাই স্টেট ঘোষণা করা উচিত? আপনার মতামত অবশ্যই জানান।